যেহেতু মানুষের ভোটের অধিকার হরণ করেছিল পাকিস্তানিরা, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার হরণ করেছিল, বাংলাদেশের মানুষ যুদ্ধ করে দেশ স্বাধীন করে ফেলেছিল। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 9 বছর এরশাদের বিরুদ্ধে আন্দোলন করে এরশাদকে নামিয়ে দিয়েছিল। কেন? কারণ এরশাদ বাংলাদেশের মানুষের ভোটের অধিকার হরণ করেছিল। বাংলাদেশের মানুষ কিন্তু ভোটের অধিকারের জন্য খুব সজাগ। গত 16-17 বছর জুলুম নির্যাতনে নিষ্পেষিত হয়েছে মানুষ। আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে, জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা ভোটের অধিকারের জন্য কথা বলেছি। আমরা মিছিল করেছি, মিটিং করেছি, আমরা খুন হয়েছি, আমরা গুম হয়েছি, আমরা মিথ্যা মামলা খেয়েছি, আমরা আয়না ঘরে বন্দী হয়েছি, আমরা কারাগারে বন্দী হয়েছি, আমরা রাজপথে রক্ত দিয়েছি। কালিহাতীতে বিএনপির কর্মী সমাবেশে তারেক রহমানের 31 দফা প্রচারে জোর। গৌরাঙ্গ বিশ্বাসের প্রতিবেদনে বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতির 31 দফা জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দর্শকিয়া ইউনিয়নের 4, 5 ও 6 নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার 24 সেপ্টেম্বর বিকেলে দর্শকিয়া ডোলকানে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত বেনজির আহমেদ টিটু। তিনি তার বক্তব্যে বলেন, দেশ আজ চরম সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। জনগণের ভোটাধিকার, বাক স্বাধীনতা ও গণতন্ত্র কেড়ে নেওয়া হয়েছে। এই দুঃশাসন থেকে মুক্তির জন্য আমাদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, তারেক রহমানের ঘোষিত 31 দফা গণতন্ত্র পুনরুদ্ধারের রূপরেখা এবং জনগণের অধিকার ফিরিয়ে আনতে নেতাকর্মীদের ঘরে ঘরে এই দফাগুলো পৌঁছে দিতে হবে। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, বিপি রফিক সহ উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। 6 নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কাশেম আহমদ সমাবেশে সভাপতিত্ব করেন। আমরা হচ্ছি নির্বাচনমুখী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ভোটের দল, মানুষের দল। যেহেতু নির্বাচন, সেহেতু আমরা এখন ধানের শীষের কথা বলবো, আমাদের দলের কথা বলবো, বক্তব্য রাখবো। সেই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের সাথে কিছু কথা বলতে আসছি।